আসসালামু আলাইকুম। আবারও নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম দর্শক বন্ধুরা। আশা করি সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। আমের সিজনে হচ্ছে যে আম নিয়ে হচ্ছে আজকে আমি আম দিয়ে মুমতাহিনার জন্য একটা খাবার তৈরি করব। মুমতাহিনা হচ্ছে আমটা বেশি পছন্দ করে না। ও লিচুটা অনেক পছন্দ করে। ওর লিচু হচ্ছে ও একবারে অনেকগুলোই খেয়ে ফেলতে পারে ৫-৬টা। কিন্তু আম এক পিসও নিজে ইচ্ছায় খায় না। এজন্য হচ্ছে আমি ওকে চেষ্টা করি বিভিন্নভাবে দেওয়ার জন্য। এই যে এখন আমি হচ্ছে এটা একটু সেরিল্যাক্স আর রান্না করে নিছি শুধু দুধ ছাড়া। ওইটার মধ্যে হচ্ছে আমি আমগুলো ব্লেন্ড করেও দেওয়া যায়, কিন্তু ব্লেন্ডারে হচ্ছে করলে ওইটার টেস্ট অন্যরকম হয়। এজন্য আমি এই যে গ্রেট করে দিচ্ছি। ওইটা হচ্ছে একদম অরিজিনাল যে আমের ফ্লেভার ওইটা থাকে, যাতে খেতে মজা হয় এটাই বেশি। এই যে আমি তৈরি করে নিচ্ছি ওর খাবারটা। ওই আম খাওয়া তো বাচ্চাদের জন্য অনেক উপকার। আমের দিন যেহেতু আম তো সবসময় আর পাওয়া যায় না, সিজনাল ফল। এটা এই সিজনেই পাওয়া যায় দেখে হচ্ছে আমি চেষ্টা করছি ওকে আমটা দেওয়ার জন্য, বিভিন্নভাবে ট্রাই করি দেওয়ার জন্য। ও ইচ্ছাকৃতভাবে আমটা হচ্ছে পছন্দ করে না। না, এই যে কান্না করছে, এখানে বসায় রাখছি। হচ্ছে খাবার রেডি করছি দেখে সকালের। এই যে খাবারটা দিলাম। ও এখন এত দুষ্টুমি করে যে নতুন হাঁটা শিখছে। ও হাঁটে আর হচ্ছে এই যে খাবারটা দিলে ওর ২ টা চামচ দিতে হবে। ও একটা দিয়ে নাড়াচাড়া করবে, আমি খাওয়াবো। আর বেশিরভাগ সময় হচ্ছে এখন ও হাঁটে, আমি ওর পেছন ঘুরে খাওয়াই। কারণ না হলে বসে আগে খেত। যখন হাঁটা শিখছিল না তখন এক জায়গায় বসায় রেখে আমি খাওয়াইতে পারতাম। আর ওর হচ্ছে একটা সিস্টেম হচ্ছে ওর মাথার ওইখানে ধরতে হবে কপালটা, তারপরে হচ্ছে ও খাবারটা মুখে নেয়, হাঁ করে। এটা অভ্যাস হয়ে গেছে মনে হয় এরকম। ওই মাথা না ধরলে ওর হাঁ হয় না, এমনি হাঁ করে না। এই যে এখন একটা কিছু হাতে দিয়ে ওর মনোযোগটা অন্যদিকে নিয়ে তারপর হচ্ছে খাবারটা খাওয়ানো লাগবে আমার। অনেক কষ্ট হয় খাওয়াইতে। আর আমি হচ্ছে ৩ বার ওর বাড়তি খাবারটা দেই। ৩ বার ভরপেট দেওয়ার চেষ্টা করি ওই বাড়তি খাবারটা। এই যে এখন ওকে হচ্ছে পানি দিচ্ছি। ও এখন মাশাআল্লাহ গ্লাসে পানি খাওয়া শিখে গেছে। মামপটে পানি তেমন খায় না। আর চেষ্টা করবেন আপনারা বাচ্চাদেরকে পর্যাপ্ত পরিমাণে লিকুইড খাবারটা দেওয়ার জন্য এই গরমের মধ্যে, যাতে ওদের শরীরে ডিহাইড্রেশনের যাতে প্রভাবটা না হয়। এই যে খাবে না বলতেছে, এমনি খাবে না। এমনি মুখের সামনে ধরলেও খাবে না। কিন্তু আমি যখনই মাথা ধরবো তখন ঠিক ইজিভাবে হাঁ করে নেয়। এখন হচ্ছে মাতবাড়ি করবে, এই যে এখন নাড়াচাড়া করবে। তারপরে হচ্ছে ও মুখে দিবে, এই ফেলবে, এই হচ্ছে ওর কাজ। আর সারাক্ষণ হচ্ছে এই বাইরে দিয়ে হাঁটবে, মাটি দিয়ে খেলবে, এই মানে চায় ও। ঘরের মধ্যে এখন থাকতে চায় না একদমই। আসলে এই বয়সে বাচ্চাদেরকে ট্যাকেল করা অনেক কষ্ট হয়ে যায় হ্যান্ডেল করা। কারণ একটা মার তো অনেক কাজ থাকে, অনেক কাজ করতে হয়। বাচ্চাদের এইটা অনেক সহ্য করতে হয়। ধৈর্য থাকতে হবে এই বাচ্চা পালতে গেলে একটা মা। এজন্য তো আল্লাহ তাআলা মাকে সবার উপরে প্রাধান্য দিছে। মা হচ্ছে গোল্ড মেডেল পাবে। আর বাবারা তো আর তেমন পাবে না, সিলভারও পাবে না। এই কারণেই হচ্ছে পাবে, কারণ মা তো সর্বোচ্চ কষ্ট করে সন্তানের জন্য। এইজন্যই তো গোল্ড মেডেলটা তারাই পাবে। এই যে এখানে খাচ্ছে আর এই যে এখন আমাকে ধরতে দিচ্ছে না। ও নাড়াচাড়া করছে, দেখেন কি সুন্দরভাবে দর্শক বন্ধুরা। আশা করি আমার ভিডিওটা আজকে ভালো লাগবে। মুমতাহিনাকে নিয়ে আজকের ভিডিওটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য দোয়া রইলো, আমার অনেক ভালোবাসা রইলো। দর্শক বন্ধুরা, আপনাদেরকে অনেক ভালোবাসা রেখে আমি আজকে আমার ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।